শেজাদ চৌধুরী আপনারও শত্রু, আমারও শত্রু। শেজাদ যদি নিজের মুখে স্বীকার করে নিজে ব্যাংক ডাকাতি করেছে, তাহলে কেমন হবে? 1 সেকেন্ডের ভুল, আর সেই ভুলেই বুলেটের আঘাতে ছটফট করে মারা গেল এক নিষ্পাপ পথশিশু। যে শেজাদ চৌধুরীকে পুরো শহর গরিবের রবিনহুড বলে জানে, তারই চোখের সামনে নিভে গেল একটা ফুটফুটে প্রাণ। কিন্তু থামুন, আপনার কি মনে হয় এটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট, নাকি শেজাদ চৌধুরীকে ধ্বংস করতে ব্যাকস্টেজে তৈরি হচ্ছে অন্য কোনো ভয়ঙ্কর গেম প্ল্যান? আসল শেজাদ চৌধুরী যখন অন্যায়ের বিরুদ্ধে আগুনের রূপ নিয়েছে, ঠিক তখনই ডুপ্লিকেট গোলাম কিবরিয়াকে দিয়ে করা হচ্ছে এমন এক ঘাতক চাল যা আপনার কল্পনার বাইরে। আপনি কি খেয়াল করেছেন কেন স্বাস্থ্যমন্ত্রী আর কালোবাজারি চক্র শেজাদ চৌধুরীকে অ্যারেস্ট করতে পারছে না? কারণ প্রমাণ ছাড়া তাকে স্পর্শ করলে পুরো শহর জ্বলে উঠবে। আর তাই মন্ত্রী বেছে নিয়েছে এক মাস্টার প্ল্যান। শেজাদ চৌধুরীর একদম হুবহু চেহারার বরিশাল থেকে আসা গোলাম কিবরিয়া, যাকে দিয়ে একের পর এক অপকর্ম করিয়ে আসল শেজাদকে ভিলেন বানানোর ছক কষা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা কোথায় জানেন? আজ যে ভাইটি মিষ্টি গলায় গোলামকে বলছে, তুই জাস্ট ফিল কর তুই শেজাদ চৌধুরী, সে কি সত্যি শেজাদের বন্ধু, নাকি পিঠে ছুরি মারতে যাওয়া সবচেয়ে বড় বিশ্বাসঘাতক? চলুন নাটকের সবচেয়ে ইমোশনাল আর গুরুত্বপূর্ণ ঘটনাগুলো একটু খতিয়ে দেখি। প্রথমত, নিষ্পাপ শিশুটার এই করুণ পরিণতি শেজাদ চৌধুরীকে মানসিকভাবে দুমড়ে মুচড়ে ফেলেছে। যেই শিশু পাচারকারী চক্র আর পঙ্গু বানানোর গ্যাং শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে, তাদের বিরুদ্ধে শেজাদ চৌধুরী এখন বাঘের রূপ ধারণ করেছে। স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, এই শহরে আর কোনো মা তার সন্তান হারাবে না। দ্বিতীয়ত, যে মন্ত্রী ভেবেছিল কানা শাকিলকে দিয়ে শেজাদকে উড়িয়ে দেবে, সে নিজেই এখন কোণঠাসা। কিন্তু তখনই এন্ট্রি নেয় দুবাই থেকে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ খান। মন্ত্রীকে দেওয়া তার ফোন কল পুরো নাটকের সমীকরণ বদলে দিয়েছে। তৃতীয়ত, শেজাদ কি নিজের মুখে স্বীকার করবে ব্যাংক ডাকাতি? দাউদ খানের সেই এক বাক্য, কাল সকালে শেজাদ চৌধুরী নিজে এসে স্বীকার করবে সে ব্যাংক ডাকাতি করেছে, এই একটা কথাতেই রহস্য ঘনীভূত হয়। আসল শেজাদ কেন মিডিয়ার সামনে গিয়ে ব্যাংক ডাকাতির দায় নিজের কাঁধে নেবে? নাকি এই মিডিয়া ট্র্যাপে পাঠানো হচ্ছে ডুপ্লিকেট গোলামকে? বন্ধুরা, আগামী পর্বে আসতে চলেছে নাটকের ইতিহাসের সবচেয়ে বড় ও চাঞ্চল্যকর মোড়। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন সেই ডুপ্লিকেট শেজাদ অর্থাৎ গোলাম কিবরিয়াকে পাঠানো হবে ডিরেক্ট মন্ত্রীর বাসায় এবং মিডিয়ার সামনে। দাউদ খানার মন্ত্রীর পাতা ভাবে গোলাম কিবরিয়া কি তবে ক্যামেরার সামনে বলে দেবে যে সেই সব ব্যাংক ডাকাতি করেছে? আর তা যদি হয়, তবে কি আসল শেজাদ চৌধুরী রাতারাতি হিরো থেকে পুরো দেশের চোখে জাতীয় অপরাধী হয়ে যাবে? শুধু তাই নয়, শেজাদ চৌধুরী যখন ওই শিশু পাচার ও অঙ্গ পাচারকারী চক্রের আস্তানায় হামলা চালাতে যাবে, তখন সে আবিষ্কার করবে এক ভয়ঙ্কর সত্য। এই পঙ্গু বানানোর চক্রের পেছনে অন্য কেউ নয়, তার নিজের খুব কাছের একজন মানুষের হাত রয়েছে। আসল শেজাদ কি পারবে তার ওপর আসা এই কলঙ্ক মুছে নিজের পরিচয় প্রমাণ করতে? নাকি ডুপ্লিকেট গোলামের ভুলেই শেষ হয়ে যাবে শেজাদ চৌধুরীর রাজত্ব? আগামী পর্বের জন্য একদম প্রস্তুত হয়ে যান, কারণ আগামী পর্বে শুধু মুখোমুখি লড়াই হবে না, বরং খোলাসা হতে যাচ্ছে গোলাম কিবরিয়ার আসল রহস্য। গোলাম কি সত্যি সহজ সরল একটা বোকা লোক, নাকি সেও শেজাদ চৌধুরীর হয়ে কোনো ডাবল গেম খেলছে? এই সব প্রশ্নের ধামাকা উত্তর নিয়ে আসছে দুনিয়া টাকার গোলাম পর্ব ২৬। আপনার কি মনে হয় মিডিয়ার সামনে যে মুখ দেখাবে সে কি আসল শেজাদ চৌধুরী, নাকি ডুপ্লিকেট গোলাম কিবরিয়া? আর এই দুই শেজাদের মধ্যে কে জিতবে বলে আপনি মনে করছেন? জলদি নিচে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। দুনিয়া টাকার গোলামের আগামী পর্বের সবচেয়ে ফাস্ট আপডেট ও রিভিউ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।